জাভি আলোনসো অযোগ্য কোচ। জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে কোচিং করাবেন এই যোগ্যতা তার নেই। জাভি আলোনসো রিয়াল মাদ্রিদকে ডুবিয়ে ছাড়বেন, কিছু কিছু প্লেয়ারের ক্যারিয়ার একেবারে শেষ করে ছাড়বেন। আপনার মনের মধ্যে কি এই অভিযোগগুলো ঘুরপাক খাচ্ছে? যদি তাই হয় তাহলে তিক্ত হলেও এই সত্যটা আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, বুঝতে হবে, সেই সাথে প্রশ্ন নিজেকে করতে হবে, আপনি কি আসলে সঠিক অভিযোগ করছেন কিনা, বা আপনি যে অভিযোগ করছেন এই অভিযোগের ভিত্তি আসলে কতটা যৌক্তিক। শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বলুন তো রিয়াল মাদ্রিদ লা ডেসিমা জিতেছিল কত সালে? যদি আপনি ভুলে যেয়ে না থাকেন তাহলে উত্তরটা হবে 2014 সালে। এবার আপনাকে আরও একটা প্রশ্ন করি, লা ডেসিমা অর্থাৎ দশম ইউসিএল চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ 2014 সালে। নবম শিরোপাটা কত সালে জিতেছিল বলতে পারেন? 2002 সালে। সে আমলে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন ভিনসেন্ট দেল বস্ক। তো এই যে 2002 সাল থেকে নিয়ে 14, এই যে মাঝখানে 12টা বছর অর্থাৎ একটা যুগ পার হয়ে গেছে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে না, ইউরোপে নিজেদের আধিপত্য বিস্তার করতে হবে সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি। এই যে 12 বছর, এই 12 বছরের ভেতরে রিয়াল মাদ্রিদে কতজন কোচ পরিবর্তন হয়েছে বলতে পারেন? 11 জন। সেই দেল বস্কের আমল থেকে নিয়ে পেলেগ্রিনি পর্যন্ত রিয়াল মাদ্রিদ একের পর এক কোচ বদলেছে, এতবার চেষ্টা করেছে আমরা নিজেদের আধিপত্য বিস্তার করতে চাই, নিজেদের ডমিনেশন দেখাইতে চাই, নিজেদেরকে ইউরোপে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই। রিয়াল মাদ্রিদ সেটা পারেনি 2002 সালের পর থেকে নিয়ে টানা 13 সাল পর্যন্ত। 13 সালের গল্পটা যখন আসলাম তখন বলতে হয়, রিয়াল মাদ্রিদ যখন হোসে মরিনহোকে নিয়োগ দিয়েছিল, আপনাদের কি সেই ইতিহাস মনে আছে? মনে থাকার কথা বা একেবারে ভুলে যাওয়ার কথা নয়, তবুও আমি একটু রিপিট করে বলে দেই। রিয়াল মাদ্রিদ হোসে মরিনহোকে যুক্ত করলো, ঠিক ওই সময় থেকে তাদের একটা জিনিস সবার আগে প্রায়োরিটি ছিল, তা হলো আমাদের একটা টিম বিল্ড করতে হবে, একটা টিমকে তৈরি করতে হবে, যেই টিমটা মোটামুটি ইউরোপকে নাচিয়ে ছাড়বে, কাঁদিয়ে ছাড়বে, এমনভাবে ডমিনেশন দেখাবে যে পুরো ইউরোপ তাদের নাম শুনলে যেন থরথর করে কেঁপে ওঠে। এরকম একটা দল গড়তে হবে। কিন্তু দল গড়াটা কি খুবই সহজ যে এখন কম্পিউটারে টাইপ করে ফেললাম আর সাথে সাথে সেটা তৈরি হয়ে গেল, কিংবা কোনো একটা সুপার শপে যে অর্ডার করলাম সেটা একদিন বা দুদিন পরে চলে আসলো? একদমই তা নয়। এখানেই রিয়াল মাদ্রিদ ডিসিশন নেয় প্রতি বছরে বছরে কোচ পরিবর্তন না করে একজন মাস্টার মাইন্ড কোচের হাতে দলটাকে ছাড়তে হবে, সে যেন দলটাকে ধীরে 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 গুছিয়ে তোলেন। এখন বলবেন যে এই যে হোসে মরিনহোর আমলের গল্প কেন বলছি, এখন কথা হচ্ছে জাভি আলোনসোকে নিয়ে, তাহলে মরিনহো এখানে কেন আসবে? আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, হোসে মরিনহোর আমলে তিনি যেই পর্যায়ের স্ট্রাগল করেছেন শুধুমাত্র ইউরোপে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ জয় করার জন্য তিনি দলটাকে এমনভাবে প্রস্তুত করেছিলেন, তিনি সেখানেও ফেলিয়ার হয়েছিলেন। কেন ফেলিয়ার হয়েছিলেন সেটার গল্প আরেকদিন বলা যাক। কিন্তু এখন যেটা বলতে চাই তা হলো, হোসে মরিনহো লা লিগা জিতেছেন, কোপা দেল রে জিতেছেন, সুপার কোপা দি স্পানা জিতেছেন, সব শিরোপা জিতলেও তার হাতে চ্যাম্পিয়ন্স লিগটা আসেনি। চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য এত ক্ষুধার্ত ছিল ওই দলটা, আপনারা সেই আমলের রিয়াল মাদ্রিদ দেখেছেন কিনা আমি ব্যক্তিগতভাবে জানি না। বায়ার্ন মিউনিখের বিপক্ষে যখন রিয়াল মাদ্রিদ হেরে যায়, আপনারা সেই কান্নাটা দেখেন নাই, পুরো দল কিভাবে ভেঙে পড়েছিল, রোনালদো থেকে নিয়ে শুরু করে সার্জিও রামোস, এমনকি হোসে মরিনহো কাঁদতে কাঁদতে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিল। হোসে মরিনহো যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যান তখন অভিমানে ছেড়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ডাগ আউট, না আমি আর পারছি না, এরকম একটা দল নিয়েও আমি ভাগ্যের কাছে হেরে গেলাম। হোসে মরিনহো যখন চলে যায়, পেরেজ বলেছিল তোমার ভালো সময় চলে আসছে, তুমি থাকো, তোমাকে থাকতে হবে। হোসে মরিনহো থাকেন নাই, চলে গিয়েছিলেন। কিন্তু হোসে মরিনহোর তৈরি করা ওই দলটাই যখন কার্লো আনচেলত্তি আসলো, কার্লো আনচেলত্তি ঠিকই লা ডেসিমা এনে দিল। এখন কথা হলো যে কেন আমি জাভি আলোনসোর যুগে মরিনহোর আমল নিয়ে আলাপ করছি, আপনাকে একটু বুঝতে হবে। তা হলো এখন যারা হাফ সিজন এখনও শেষ হয় নাই, মাত্রই একজন মানুষ রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছে, তিনি এসে নিজের সিস্টেম অ্যাপ্লাই করা শুরু করেছে। কতটুকু সময়? শুক্রে 8 দিনও তো হয় নাই যদি প্রবাদের সুরে বলি। তাহলে আপনি
এই মানুষটাকে এই মুহূর্তে বলছেন অযোগ্য কোচ, তিনি রিয়ালকে ডুবিয়ে ছাড়বেন, তিনি রিয়ালকে একদম নাস্তানাবুদ করে দেবেন, প্লেয়ারদের কেরিয়ার খেয়ে ফেলবেন, তিনি আপনার অমকের কোচ, তিনি আপনার তমকের কোচ, আপনার পায়ের জুতার সমানও তার যোগ্যতা নাই, এই ধরনের যেই ফ্রাস্ট্রেশন ছাড়ছেন এবং বুলিয়া উড়াচ্ছেন। আপনারা যদি মরিনহোর ওই আমলটা দেখতেন তাহলে কি এই যুগে এসে আপনাদের মুখ থেকে আমাদের শুনতে হতো হোসে মরিনহোর মতন একজন বাজে কোচ আর পৃথিবীতে নাই? হোসে মরিনহোর তৈরি করা দল নিয়ে কার্লো আনচেলত্তি লা ডেসিমা জিতেছেন। হোসে মরিনহোর তৈরি করা দল নিয়ে জিদান একেবারে পরপর হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। স্বপ্নটা ছিল কবের? সেই মরিনহোর আমলে 10 সালের দিকে রিয়াল মাদ্রিদ বলেছিল যে এমন একটা দল আমরা তৈরি করতে চাই যেই দলটা ইউরোপে ডমিনেট করবে। করেছে না ডমিনেট? সেটার জন্য তো একটা সময় অতিবাহিত করতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে। পেরেজ বলেছিল মরিনহো তুমি থেকে যাও, তোমার ভালো সময় আসছে। সে থাকেনি, সে চলে গিয়েছিল। তার সেই রেখে যাওয়া ঘর, রেখে যাওয়া শিষ্যদেরকে নিয়ে কার্লো আনচেলত্তি লা ডেসিমা জিতেছেন, জিনেদিন জিদান হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ইতিহাস এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। আমি মোটেও বলছি না যে মরিনহোর সাথে কি জাভি আলোনসোর তুলনা দেওয়া হচ্ছে, না, এমনটা মনেও করবেন না। তার কারণ হলো জাভি আলোনসোকে একটা সার্টেন পরিমাণ সময় আপনার দেওয়া উচিত। ডেফিনেটলি আপনি সমালোচনা করুন, সমালোচনা আমিও করব। তার সিস্টেম এই জায়গায় ভুল হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, আমি এই সমালোচনার পক্ষে। কিন্তু সে অযোগ্য এটা বলার বোধহয় একেবারে সুযোগ নাই। এবং তিনি রিয়াল মাদ্রিদের যোগ্য কিনা আমার আপনার চেয়ে অবশ্যই ফ্লোরেন্তিনো পেরেজ ভালো বোঝেন বিধায় এখন অবধি রেখেছেন। একটা বছর যাইতে দেন, 2টা বছর যাইতে দেন, তারপরে দেখবেন যে সে যে ধরনের দল বিল্ড করতে চায় সেই দল সেইভাবে তিনি করতে পারলো কিনা। ডিসিশন সিজনের শেষে নেন, সিজনের শুরুতে নিয়েন না। এখন আপনারা 1 দিন 2 দিনের কারণে যেভাবে জাভি আলোনসোকে একেবারে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন, হোসে মরিনহোর আমল দেখলে আপনারা মনে হয় এটাই বলতেন যে তাকে দিয়ে আসলে কিছুই হবে না। কিন্তু হোসে মরিনহো এখন গোটা বিশ্বজুড়ে যে স্পেশাল ওয়ান, এটা একদিনে হন নাই। তার রেখে যাওয়া ওই দলটাই ইউরোপে এমনভাবে ডমিনেট করছে যে রেকর্ড পৃথিবীর বুকে ফুটবল যতদিন থাকবে ততদিন এই রেকর্ডকে ভাঙতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়। আসলেই কি পারবে? পারবে না। তাই বলি জাভি আলোনসো হোসে মরিনহোর মতন স্পেশাল ওয়ান হবে এইটা আমি কখনোই বলতে চাই না, আপনাদেরকে বোঝাইতেও চাই না। শুধু বলতে চাই ইনিশিয়ালি 1-2টা ম্যাচ খারাপ করার সাথে সাথে তাকে এইভাবে বাতিলের খাতায় ফেলে না দিয়ে অপেক্ষা করাটা খুবই জরুরি। আপনি আমার কাছে প্রেডিকশন যদি জানতে চান, আমি আমার প্রেডিকশন খুব বিনয়ের সাথে বলছি। প্রথম সিজন হিসেবে জাভি আলোনসো আপনাকে একেবারে খারাপ কিছু উপহার দেবে এটা আমি বলতে চাই না, বা আমি এটা বলতে পারিও না। রিয়াল মাদ্রিদে জাভি আলোনসো যে ধরনের দল পেয়েছেন তাতে করে তার লা লিগা জেতা উচিত, কোপা দেল রে জেতা উচিত, সেই সাথে আরও যদি কোনো ট্রফি থেকে থাকে তাহলে সেগুলো তার জেতা উচিত। এখন বলবেন চ্যাম্পিয়ন্স লিগ কেন বা এই নামটা কেন বলেন নাই? আপনি এখনই যেই মুখ দিয়ে বলছেন যে সে একটা বাচ্চা মানুষ বা সে এখনও যোগ্য হয়ে আসতে পারে নাই, তাহলে তার কাছ থেকে আপনি কিভাবে চ্যাম্পিয়ন্স লিগ আশা করেন? এটা কি সম্ভব? সম্ভব না। আপনি আফটার 2 ইয়ার্স আপনি আশা করতে পারেন। এই সিজনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো করবে না, এটা আমার প্রেডিকশন। কিন্তু এই প্রেডিকশন ভুল প্রমাণিত হোক। আমি চাই যে রিয়াল মাদ্রিদ অবশ্যই ভালো করুক। কথা হলো যে এই যে একটা প্রসেস যাচ্ছে, এই যে পিরিয়ড পার করতেছে, এই যে একটা রিবিল্ড সিস্টেম, একটা নতুন সিস্টেমকে ঠিক করা হচ্ছে, এই সময় জাভি আলোনসোকে একবারে বাতিলের খাতায় ফেলে না দিয়ে কিছুটা ধৈর্য ধরাটা খুবই যৌক্তিক হবে। যদি তাই না হয় তাহলে রিয়াল মাদ্রিদ যেই টাইমটা স্ট্রাগল করেছিল ওই টাইমের বা ওই সময়কার স্মৃতি যদি আপনারা চোখ পেতে দেখতেন কিংবা ওই সময়টা উপলব্ধি করতে পারতেন, তাহলে এই সময়টায় আপনারা এত অস্থির হতেন না। আপনাদের এই অস্থিরতা অবশ্যই যৌক্তিক, কারণ রিয়াল মাদ্রিদকে আপনারা প্রচুর ভালোবাসেন। এই দলটা আপনাদের আবেগ, এই দলটা আপনার ইমোশন, এই দলটাকে আপনারা গার্লফ্রেন্ডের চেয়েও বেশি ভালোবাসেন। রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে ভালোবাসে, সেই কামব্যাক আপনি দেখতে পাচ্ছেন না, এটা অন্য আলাপ। কিন্তু জাভি আলোনসো ভুল করতে পারেন, ভুলের সমালোচনা হোক। জাভি আলোনসো ট্যাকটিসে ভুল করতে পারেন, ট্যাকটিসের সমালোচনা হোক। কিন্তু বাতিলের খাতা ফেলে দেওয়া হবে, তিনি আপনার চুলের কোচ, তিনি একেবারে আপনার জুতার সমান না, তিনি রিয়ালকে ধ্বংস করে ছেড়ে দেবেন, এই করে দেবেন, সেই করে দেবেন, এই ধরনের ফ্রাস্ট্রেশন ছাড়াটা আসলেই অযৌক্তিক। আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি। আপনাদের সামনে আমার
খোলাখুলি কথাগুলো তুলে ধরলাম। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।